আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এম আজম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মূলত ভিডিও টপিকগুলো হচ্ছে ক্যাপাসিটার চেক। ফ্যানের ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা চেক করবেন, সেটা যে কোনো ফ্যান, সিলিং হোক, টেবিল ফ্যান হোক, এই ধরনের যে কোনো ফ্যানের কিন্তু ক্যাপাসিটারগুলো আপনারা চেক করতে পারবেন। তো এখানে যে ফ্যান ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, তো এই ক্যাপাসিটারগুলো হলো সিলিং ফ্যানে, মূলত যত সিলিং ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলোতে কিন্তু এই ধরনের ক্যাপাসিটারগুলো থাকে। আবার এখানে টেবিল ফ্যান বা জালি ফ্যান বা মোটর ফ্যান, যে কোনো মোটর কোয়ালিটি ফ্যানগুলো যেগুলো থাকে আর কি, ঝুলানো ফ্যান, এই ধরনের ফ্যানে, টেবিল ফ্যানে মোটামুটি এই ধরনের ক্যাপাসিটার থাকে। এইগুলোও কিন্তু মোটামুটি 1.5, 2.5, 3.5 পর্যন্ত ক্যাপাসিটার থাকে। তো আমি আজকে আপনাদের A to Z সব ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা চেক করবেন আর সব কিছুই বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব। আর ক্যাপাসিটার চেক করা কিন্তু খুবই সহজ, যেটা আপনারা এই ভিডিও একবার দেখে ফুললি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজে এই ক্যাপাসিটারগুলো কিন্তু চেক করা যায়। তো আপনারা হয়তো বা বলবেন যে ক্যাপাসিটার কেন চেক করব বা চেক করার কেন সুবিধা কী? তো আপনাদের যখন ফ্যান নষ্ট হয়ে যায় তখন কিন্তু মূলত বিশেষ করে ফ্যানের ক্যাপাসিটারগুলো প্রথমত চেক করতে হয় বা নষ্ট আছে কিনা এটা বুঝতে হয়। তো তার জন্য কিন্তু আপনাদের প্রয়োজন পড়ে যে ফ্যানের ক্যাপাসিটারগুলো কিন্তু আগে চেক করতে হয়। তো এই ক্যাপাসিটারগুলো কিভাবে চেক করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন যে সিলিং ফ্যানের ক্যাপাসিটারগুলো আছে, এখানে টেবিল ফ্যানের ক্যাপাসিটারগুলো আছে। তো এখানে আমি এই ফ্যানের ক্যাপাসিটারটি আমি আপনাদের দেখাচ্ছি, এটি হলো 3.5 অ্যাম্পিয়ারের একটি ক্যাপাসিটার। এগুলো সব এসি ক্যাপাসিটার। তো এখানে দুইটি লাইন, এখানে তো কোনো প্লাস মাইনাস কোনো কিছু নেই বা নেগেটিভ পজিটিভ কোনো কিছুই নেই। তো এখানে আমরা কিভাবে চেক করব? এখানে এই জিনিসগুলো, ক্যাপাসিটারগুলো যেহেতু এসি, তো সেহেতু কিন্তু আমাদের অবশ্যই একটা সিরিজ লাইনের প্রয়োজন হবে। তো সিরিজ লাইনটি মূলত এই ধরনের হবে। তো সিরিজ লাইনে আপনাদের অবশ্যই 100 লাইটটি থাকতে হবে। 100 লাইট যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ক্যাপাসিটারগুলো চেক করতে খুব সুবিধা হয়। তো এখানে আমি 220 ভোল্টের এই সিরিজ লাইনটি বানিয়েছি। তো এই যে সিরিজ লাইনটি, এখানে আমরা একটি এসি কট নিব। এসি কটটি আমরা এখানে লাগিয়ে দিলাম। এখন আমরা এই যে এসি তারটি, দর্শক বন্ধুরা, এই যে এসি তারটি দেখতে পাচ্ছেন, এই এসি তার দিয়ে কিন্তু আমরা ক্যাপাসিটারগুলোকে খুব সুন্দরভাবে, খুব সহজে চেক করতে পারবো। তো আপনারা দেখুন এখানে সিরিজ লাইনটি, আমি আগে দেখব যে আমাদের সিরিজ লাইন ঠিক আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। তো দেখুন, এটা যখন আমরা এক করছি তখন কিন্তু সিরিজ লাইনটি জ্বলে উঠছে। তো সিরিজ লাইনের নিয়মটাই এইরকম। এখন সিরিজ লাইন, যদি যারা সিরিজ লাইন সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে সিরিজ লাইনটা আসলে এরকমভাবেই কিন্তু কাজটি করে। তো সিরিজ লাইনে আমাদের যেহেতু 100 লাইট লাগানো আছে, তো এই 100 লাইনটি থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে সিরিজ লাইন থেকে বুঝতে পারবো যে ক্যাপাসিটার ঠিক আছে কিনা। তো আমাদের এই যে সিরিজ লাইনটি, এটি কিন্তু আমাদের 220 ভোল্টই থাকে। তো আমাদের এটা কিন্তু কারেন্ট আছে। তো এই যে কারেন্টটি আছে, আমরা কিন্তু খুব সাবধানে এই কাজটি করব। তার কারণ এখানে যদি আমাদের গায়ে বা হাতে লাগে, এই ফল্ট যদি কোনো কারণবশত হাতে লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একদম শর্ট করবে এবং আমাদের প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই এখানে সেফটি সহকারে আপনারা কাজ করবেন। এবং এই যে রাবারগুলো আছে কেবলের উপরে, এই রাবারগুলো দেখবেন যে কোনোভাবে কোনো লিক না থাকে, সেই ক্ষেত্রে সেইভাবে আপনারা কাজগুলো করবেন। এই রাবারের উপর হাত দিয়ে আপনারা এটা ফায়ারিং করে দেখবেন যে এটা সিরিজ লাইন ঠিক আছে কিনা। তো দেখুন সিরিজ লাইনটি আমার ঠিক আছে। তো আমি এখন আপনাদের ক্যাপাসিটারগুলো চেক করে দেখাচ্ছি। তো আমি এখানে 5টি ক্যাপাসিটার রেখেছি, তার জন্য আমি 5টি ক্যাপাসিটার একটু সাইডে রাখলাম, 4টি, আর একটি আমি আপনাদের দেখাই। এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, এটি তারওয়ালা। তো এই তারওয়ালা ক্যাপাসিটারে 2টি লাইন, আমরা 2টিতে 2টা দিব। দেওয়ার পরে দেখুন সিরিজ লাইনটি 100 ওয়াটের যেহেতু সিরিজ লাইন, সেখানে কিন্তু কিছুটা দেখাচ্ছে, 25% লাইটে আলো দিচ্ছে। তার আমরা ক্যাপাসিটারটি কিন্তু বুঝতে পারছি যে ক্যাপাসিটারটি ঠিক আছে। তো আমরা কিভাবে আরেকটু ক্লিয়ারলি বুঝবো আমি আপনাদের দেখাই। এই যে ক্যাপাসিটারটিতে আমরা কিন্তু লাইন দিয়েছিলাম। তো এই ক্যাপাসিটারটি যদি ভালো থাকে তাহলে আমরা এখানে এক করার সাথে সাথে এটা কিন্তু একটি ফায়ারিং ইফেক্টিভ দেখাবে। তো দেখুন আমি এটা করলাম।
তো দেখুন এখানে কিন্তু একটি ফায়ারিং ইফেক্টিভ দেখালো। তো এই ধরনের যদি ফায়ারিং ইফেক্টিভ দেখায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ক্যাপাসিটারগুলো কিন্তু ঠিক আছে। তা এরপরে আপনাদের আরেকটি ক্যাপাসিটার আমি দেখাই। এই যে এই ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3.5 অ্যাম্পিয়ারের একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটিতে আমরা যখন 220 ভোল্ট কারেন্টের সিরিজ লাইনটি দিব, তো দেখুন আমাদের 100 লাইটটি সাইটে কিন্তু জ্বলছে, মোটামুটি আবারও 25%-এর মতোই জ্বলছে। তো এখানে আপনারা আমি যেহেতু লাইন দিয়ে দিয়েছি, তো এখানে কিন্তু হাত দেওয়া যাবে না, তার কারণ কিছুক্ষণ এখানে কারেন্ট ধরে রাখে। তো তার জন্য আমরা এখানে একটি প্লাস টেস্টার মারতুল বা যে কোনো কিছু আমরা নিব, সেটা দিয়ে আমরা এখানে ফায়ারিং করে দেখব যে আমাদের এটি ঠিক আছে কিনা। তো এইভাবে মূলত ফ্যানের যে সিলিং ফ্যানগুলো আছে, তো সিলিং ফ্যানের ক্যাপাসিটারগুলো কিন্তু এভাবে চেক করতে হয়। তো এখানে আমি আসি এখন টেবিল ফ্যানের যে ক্যাপাসিটারগুলো আছে, তো এই ক্যাপাসিটারগুলোর কিন্তু নিয়ম প্রায় একই। এই ক্যাপাসিটারটির মান হচ্ছে 2.5 ইউএফ। তো এই ক্যাপাসিটারটি আমরা এখন চেক করে দেখব যে এই ক্যাপাসিটারটি আমাদের ঠিক আছে কিনা। তো মোটামুটি আমার এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সব ক্যাপাসিটার কিন্তুই আমার ভালো আছে। তো আমি আপনাদের চেক করার জন্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে ক্যাপাসিটারে আমরা লাইন ধরলাম, তো এখানে যেহেতু এটা ফ্যানের ক্যাপাসিটার, মানে টেবিল ফ্যানের ক্যাপাসিটার, তো সেহেতু কিন্তু এখানে অনেক কম 100 লাইটে অনেক কম দেখাচ্ছে, রেসপন্স দেখাচ্ছে, যাতে আমরা বুঝতে পারছি যে 100 লাইট হিসাবে এখানে প্রায় মাত্র 10%-এর মতো লাইটটি জ্বলছে বা শো করছে। তো আমরা এখানে ফায়ারিং করে দেখব যে এটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমাদের এখানে ফায়ারিং ইফেক্টিভ দেখাবে, একটা মানে বিক্রিয়া হবে। হ্যাঁ, তো তাহলে আমরা বুঝতে পারবো যে ফ্যানের ক্যাপাসিটার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ফায়ারিং ইফেক্টিভ দেখাবে, আর যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে আমাদের কোনো ফায়ারিং ইফেক্টিভ এখানে দেখাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আশা করছি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি যে ফ্যানের ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা চেক করতে পারবেন আর কিভাবে চেক করতে হয়। তো এই ফ্যানের ক্যাপাসিটারগুলো কিন্তু মূলত খুবই সহজে চেক করতে পারলাম। তো আজকের এই ভিডিওটিতে আমি ফুললি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন।